নমস্কার, আমি সুস্মিতা। পালবাড়ির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পাঁচমিশালি ডাল বা মিক্সড ডাল। তার জন্য কি কি লাগছে চলুন দেখে নিই। এখানে আমি পাঁচমিশালি ডাল নিয়ে নিয়েছি এক বাটি, টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি আর লঙ্কা কুচি করে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এখানে নিয়েছি জিরের গুঁড়ো, লবণ নিয়েছি আর নিয়ে নিয়েছি হলুদ। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিলাম আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা আটকে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার ডাল রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দেবো রসুন কুচি, এখানে আমি সব মশলা কুচি করে কেটে নিয়েছি। এবার মশলাগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব হালকা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কা দিয়েও ভালো করে ভাজা করে নিচ্ছি। এই ডালটার মধ্যে কুচি করে রাখা মশলাগুলোই বেশি টেস্ট লাগবে, তাই আমি সব মশলাই কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে দিলাম, এবার সব মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে আর একটু কষিয়ে নেব আমি।
খুব তাড়াতাড়ি এই ডাল রান্না হয়ে যাবে। আপনারা রাতে রুটি দিয়ে বা পরোটা দিয়ে এই ডালটা পরিবেশন করতে পারেন। ভালো করে ডালটা দিয়ে কষিয়ে নিয়েছি আমি। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ডাল সেদ্ধর জলটা দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নেব জলটা। একটু ফুটতে দেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা প্রায় রেডি হয়ে গেছে। এবার বন্ধ করে দেব। আজকে আমার এই ডাল রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ঝটপট একটি ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এটা রুটি বা পরোটা দিয়ে পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।